হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কিত। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হ্যাপি আছো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তো এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গার দুপাশ দিয়ে সুন্দর করে সমস্ত শাক হয়েছে আর অবশ্যই মার প্রচেষ্টা। আর এদিকে দেখো লাউ গাছটাও বেশ বড়ই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত লাউ হয়নি। তো এই ডগা বাটাই এখনো খেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আর বেশি বকবক না করে কাজগুলো সেরে তাড়াতাড়ি স্কুলে যাওয়া যাক। তো আবার সেই অনেকক্ষণ পরে ক্যামেরাটাকে অন করলাম আর এখন স্কুল থেকে ফিরছি বাড়ি। আর এদিকে দেখো অযোধ্যায় যে রাম মন্দির হয়েছে সেই রাম মন্দির থেকে আগত অক্ষত চাল সারা ময়নাগুড়ি জুড়ে নিয়ে আসা হচ্ছে প্রসেশন করে। আর সেই চাল আমাদের স্কুলে যে হনুমান মন্দিরটি আছে সেই মন্দিরে নিয়ে আসা হচ্ছে। তো হয়ে গেছে এখন বিকেল আর আজকে বাবার জন্মদিন। আর আজকে যেহেতু শনিবার সেই জন্য আজকে এই ছোট্ট আয়োজন। কারণ শনিবার তো নিরামিষ থাকে আমাদের। আর বাবার প্রিয় জিনিস, পছন্দের খাবার হলো লুচি আর মিষ্টি, তাই জন্য সুন্দর করে মা লুচি তরকারি পায়েস দিয়ে দিয়েছে আর তার সাথে মিষ্টি সাজিয়ে দিয়েছে। বাবার জন্য ছোট্ট একটু আয়োজন। তো জন্মদিনে কেক কাটা এই সমস্ত কিছু বাবা সেরকম একটা পছন্দ করে না, সেই জন্য প্রত্যেকবার জন্মদিনেই বাবার জন্য নতুন কোনো একটা জিনিস এনে দিই, আর সাথে বাবার পছন্দের সমস্ত খাবার সেদিনকে হয়। তো আজকে যেহেতু শনিবার পড়ে গেছে আর তাই জন্য সমস্ত কিছুই নিরামিষ, তো নিরামিষ রান্নাই হয়েছে। তাই জন্য সন্ধেবেলা এই পায়েস লুচি মিষ্টি সাজিয়ে দেওয়া আর কি। তো যাই হোক, আজকের দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করি বাবার সুস্থতা এবং দীর্ঘায়ু, যেন বাবা সুস্থ থাকে আর ভালো থাকে। তো যাই হোক, আজকের সন্ধ্যের বার্থডে সেলিব্রেশনটা এভাবেই হলো। তো আজকে আর তোমাদের সাথে শেয়ার করার মতো সেরকম কোনো ভিডিও ক্লিপস নেই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি না। তোমাদের সাথে বেশ কয়েকদিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কারণ অর্পির বিয়ে ছিল, খুব ব্যস্ত ছিলাম এই করতে করতে, আর শেয়ার করা হয়নি। তো তখনকার ভিডিও ক্লিপস অনেকগুলো ছিল, আস্তে আস্তে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার ওর অষ্টমঙ্গলায় আসা আর আমাদের বাড়িতেও আসার দুদিনের ভিডিও ক্লিপস ছোট ছোট কিছু আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ব্লগেই। তো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে অর্পিরা যেদিন অষ্টমঙ্গলায় ওদের বাড়িতে আসলো সেদিন। তো আমার যেতে যেতে হয়ে গেছে বেশ অনেকটাই দেরি, ততক্ষণেও চলেও এসেছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর এই যে বিয়েবাড়িতে এখন ঢুকছি, এখনও কিন্তু প্যান্ডেল সমস্ত কিছুই আছে, এখনও মনে হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ি। তো এই যে সখী আর দাদা চলে এসেছে আর ওদের বাড়িতে সবাই এসেছিল, চলছিল গল্প। ওর রিসেপশনের একদিন পরে ওরা এসেছে, কিন্তু আমার তাও মনে হচ্ছে অনেক দিন পর ওর সাথে দেখা হলো। এখন কখন আমরা দুজন একসাথে বসে গল্প করতে পারবো। তো এবার দাদার সাথে চলছিল গল্প আর তার সাথে এই যে কাণ্ডকলাপ যেগুলো চলতে থাকে সারাক্ষণ সেগুলো। আর এখানে অর্পিকে আমি বলেছিলাম শান্তশিষ্ট লক্ষ্মী ঠাকুর, তো তার পাশে বলেছিলাম নারায়ণ থাকে। তো ওই যে দাদা নারায়ণের আশীর্বাদ দিচ্ছে। তো যাই হোক, এটা ছিল আগের দিনের ভিডিও ক্লিপস। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে পরের দিন ওরা আমাদের বাড়িতে এসেছিল। আর দেখো কত কিছু নিয়ে এসেছে। বাবার জন্য নিয়ে এসেছে একটি শার্ট, আমার জন্য সুন্দর একটি ড্রেস, আর মার জন্য শাড়ি, তারপরেও আরেকটা ডিনার সেট ছিল। তো অনেক কিছু গিফট পেলাম আজকে। তারপরে এবার গল্প শুরু হলো আমাদের। তো দেখো পুরো বিয়েটাতে একবারও আমি অন ক্যামেরা একটাও কথা বলার সুযোগ পাইনি, দু একটাতে হয়তো আছে এরকম ভিডিও ক্লিপস। তুমি লুকাচ্ছ কেন, মুখটা দেখাও। তো এই যে দাদা আজকে জিজু, আমার দাদা, সে এখন থেকে জিজু, যদিও জিজু না, মানে এখন থেকে রিলেশনে জিজু। তো দাজু, দাজু মানে দাদারটা, আর জিজু জু, দাজু। তো দিদিরা এসেছে, দাদা আর দিদি একসাথে, তো কি মিষ্টি লাগছে, তোমরাও দেখে নাও। হয়ে গেলাম। তো জিজুর বউ কি, তো একটু দেখো কি মিষ্টি লাগছে। কবে একসাথে দাঁড়া, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তোমার মাথার উপরে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ দিচ্ছে। দিদি তোর বল, মানে আমার ব্লগের ভিউয়ার্সদের বল। ওই জন্যই তো আমি বিয়ে করেছি।
চিত্তযথা ভয়শূন্য উচ্চততা ছিল। তো যাই হোক, এখন চলছে আমাদের অনেক মজা, গল্প আর আড্ডা। তো তার সাথে চলো আজকের ভ্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই হ্যাপি থেকো। তো চলো টাটা, গুড নাইট।